সকালে রুটি পরোটা বানাতে যাদের বিরক্ত লাগে কিংবা যাদের হাতে সময় কম থাকে আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে তেল ছাড়া খুবই মজাদার একটা সহজ রেসিপি শেয়ার করব। বিশেষ করে যাদের হার্টের প্রবলেম আছে বা ফ্যাটি লিভারের প্রবলেম আছে তারা তো এটা অনায়াসে খেতে পারবেন, যা আপনারা খুব কম সময়ে কোনো প্রকার রুটি বেলাবেলির ঝামেলা ছাড়াই সকালের ব্রেকফাস্টে তৈরি করে নিতে পারবেন। এছাড়াও বাচ্চাদের টিফিনেও ভালো জমবে। আর এটা খেতে তো এত বেশি টেস্টি এবং হেলদি হয়, তাই আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তার জন্য প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার আটার সাথে স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তারপর এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর মেশানো হয়ে এলে এখন এখানে নর্মাল পানি দিয়ে আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব। তবে এখানে একসাথে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার এখানে ব্যাটারটা এখন রেডি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মোটামুটি এইরকম একটা ব্যাটারই হবে। তো এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর ছোট একটা টমেটো কুচিও এখানে অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি, তবে এটা আমার কাছে ফ্রোজেন করা ছিল তাই দিচ্ছি, তবে আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ গাজর থাকে সেটাও দিতে পারেন। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে অল্প একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এই সবগুলোকে ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি কিন্তু কোনো প্রকার মরিচ ব্যবহার করিনি, কারণ এটা আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই ঝালটা বাদ দিলাম। তবে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর যেহেতু এখানে ভেজিটেবলও ইউজ করা হয়েছে তাই এটা বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি হবে। এবার আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তা চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি। আর প্যানটাকে আমি আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার তেল ইউজ করিনি। এবার এর মধ্যে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর প্যানের এই হাতলটা ধরে আমি একটু ঘুরিয়ে দেব, যাতে করে ব্যাটারগুলো চারিদিকে ছড়িয়ে যেতে পারে। চুলার আঁচ কিন্তু এই সময় মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি হিটে ভাজা যাবে না, তা না হলে নাস্তাগুলো কুক হওয়ার আগে পুড়ে যেতে পারে। এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর যখন দেখবেন নাস্তাটা কুক হয়ে এসেছে, ঠিক ওই পর্যায়ে ডিমের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম তা দিয়ে দিতে হবে। আমি যেই সাইজের রুটি তৈরি করেছি, আমার 1 কাপ আটা দিয়ে এই সাইজে 3টা রুটি হয়েছে, সেই হিসাব করে ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি আরও ছোট করে তৈরি করেন তাহলে এর চেয়ে আরও বেশি হবে। তো ডিমের মিশ্রণটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই যখন এটা কুক হয়ে যাবে তখন এটাকে এভাবে উল্টে দিতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে, তা না হলে নাস্তাটা ভেঙে যেতে পারে। আর যেহেতু এটা আমরা তেল ছাড়াই তৈরি করছি তাই রুটিটাও খুব নরম থাকে। আমার এটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। তো গরম থাকতে থাকতে নাস্তাগুলোকে আমি এভাবে একটা ভাঁজ করে কেটে নিচ্ছি। তবে আপনারা এটা এমনিও খেতে পারেন অথবা অন্য যে কোনো শেপেও পরিবেশন করে নিতে পারেন। শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি এটাকে এভাবে কেটে পরিবেশন করে নিয়েছি। এবার এটাকে সসের সাথেও সার্ভ করতে পারেন অথবা এমনিও খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু এটা অয়েল ফ্রি রেসিপি সেহেতু এটা অনেক বেশি হেলদি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে এই ধরনের সহজ রেসিপিগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।